Hello, friend. হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে বানাচ্ছি হচ্ছে ব্রেড উপমা উইথ এগ। তো ফার্স্টে পাউরুটিগুলোকে কুচি করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম ক্যারি পাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর একটু লেবুর রস দেবো বলে লেবুর টুকরো নিয়েছিলাম একটা, আর হচ্ছে দুটো ডিম নিয়েছিলাম। গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি যাতে রান্নাটা করতে আমার সুবিধা হয়। ফার্স্টেই কড়াইয়ে একটু হোয়াইট অয়েল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, তোমরা কালো সর্ষেও দিতে পারো। আর তারপর দিলাম একটু কারি পাতা, এটা হচ্ছে ফোড়নের জন্য ইউজ করলাম। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, এগুলো একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়। তারপর এটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটু লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে পরের পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, ভালো লাগবে তাহলে খেতে। তোমরা এর মধ্যে সিজনাল ভেজিটেবলও দিতে পারো, আমি ওটা দিইনি, আমার এইগুলো দিয়ে ভালো লাগে তাই এটা দিয়েই করলাম, তোমাদের দেখাচ্ছি। তারপর দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি না, নর্মাল লঙ্কা গুঁড়ো যেটা, সেইটা ঝাল হওয়ার জন্য। তো এটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো কুচি। তো এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়, আর কারি পাতাটা হচ্ছে একটু কালো কালো হয়ে ভাজা হয়ে যাবে, আর একটু মাঝে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তো এইভাবে ভালো করে নেড়ে নিয়ে যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ফ্যাটানো ডিমটা সাইডে দিয়ে একটু ডিম ভুজিয়া টাইপের করে নেবো। ওর সাথে মেশালাম না, তাহলে ওইগুলো ঠিক ভালো লাগে না খেতে। তো ডিমটা ভাজা হয়ে গেলে তারপর সবজিগুলোর সাথে মিশিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো লাগে। ডিমটা ডিমের মতো থাকে, সবজিটা সবজির মতো থাকে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ব্রেড উপমা আমি আগে অনেকবার ট্রাই করেছি, কিন্তু তোমাদের জন্য ভিডিও কখনো করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ভিডিও করে দেখাই। তারপর এর ওপর থেকে লেবুর রসটা ছড়িয়ে দিলাম। তোমরা পাতিলেবুও দিতে পারো, আমার কাছে গন্ধরাজ লেবু ছিল তাই ওটা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে পাউরুটিগুলো যে কেটে রেখেছিলাম এইগুলো হচ্ছে এতে মিশিয়ে দিতে হবে, ভালো করে নাড়তে হবে, মিশিয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে একটু তেলটা কম লাগছে, তোমরা একটু তেল বা বাটার অ্যাড করতে পারো, আমি একটু বাটার দিয়েছিলাম। আর ওপর থেকে আর একটু কারি পাতা ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, টেস্টটা স্মেলটাও ভালো আসে। তো এইভাবে ভালো করে নাড়তে নাড়তেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল ব্রেড উপমা উইথ এগ। একটা কারি পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।